হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা খুবই সিম্পলি রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। জিরা রাইস। চালটা আগে ভিজিয়ে রেখেছি, 10 মিনিট ভিজাতে হবে। এবার আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। তেলে যেতে সাদা তেল দিয়ে বাদামটা ভেজে নেব। হাঁড়িতে জল দিয়ে সাদা তেল দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর নুন দিয়ে দিলাম 1 চামচ। আর বাদামটা আমি খোলা ছাড়িয়ে রেখেছি আর কারি পাতা নিয়েছি। চালটা কিন্তু ছেঁকে রেখে দিতে হবে 10 মিনিট পর, নাহলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। জলটা ফুটে যেতেই আমি চালটা দিয়ে দিলাম। এবার যা 1 ফুট হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে, দেখো ফ্রেন্ড, যা ফুট হয়ে গেল আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবার চাপা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য রেখে দেবো। ওতেই আমার ভাতটা পুরোপুরি হয়ে যাবে। আমি ওই তেলেই 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর তারপরে দিলাম জিরে আর কারি পাতা, মিক্স করে ভাতটা দিয়ে দিলাম। এবার ভাতটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর একটু চিনি 1 চামচ আর বাদাম যে ভেজে রেখেছিলাম খোলা ছাড়িয়ে সেটা দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিলাম গরম মশলা। এবার ভালোভাবে মিক্স করে নেব। এতে কিন্তু তোমাদের যদি কাঠের খুন্তি থাকে তাহলে সেইটা দেবে, একদম কিন্তু স্টিল খুন্তি দেবে না। আমার তো কাঠের খুন্তি নিতে আমি এটা ঝাঁকিয়ে নিয়েছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কেমনভাবে আমি মিক্স করি। ঠিক আছে ফ্রেন্ডস, আমার রান্নাটা কমপ্লিট। আমি সার্ভ করে দিয়েছি। এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। একটু স্পাইসির জন্য আমি কারি পাতা আর বাদামটা আমি ইউজ করেছি। তোমরা না বাদাম খেতে ভালোবাসলে তোমরা স্কিপ করতে পারো। ওকে ফ্রেন্ডস, ধন্যবাদ।